এখন ঢাকাতেই তৈরি হচ্ছে ইয়াবা, আর একের পর এক বেরিয়ে আসছে ইয়াবা তৈরির কারখানার ভয়ঙ্কর তথ্য। রাজধানী ও এর আশেপাশের জনবহুল এলাকাগুলোকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে গড়ে উঠছে মাদক উৎপাদনের গোপন নেটওয়ার্ক। সর্বশেষ দক্ষিণ কেরানীগঞ্জে র‍্যাব ২ এর অভিযানে মিলছে আরও একটি ইয়াবা কারখানার সন্ধান, যা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে। অভিযানে দুটি ইয়াবা তৈরির মেশিন, ১৭ কেজি কাঁচামাল এবং ৩১,৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে কারখানার মূল হোতাসহ ২ জনকে। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে মোহাম্মদপুর থেকে ফয়সাল ইসলাম মিঠুকে আটক করা হয়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জের সাবান ফ্যাক্টরি রোড এলাকার মদিনা টাওয়ারে অবস্থিত একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে কেমিস্ট নাসিরকে গ্রেফতার করা হয়। এর মাত্র ৩ দিন আগেই একই এলাকায় আরও একটি ইয়াবা কারখানার সন্ধান পেয়েছিল র‍্যাব, যা রাজধানী কেন্দ্রিক মাদক উৎপাদন চক্রের বিস্তৃত নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ইয়াবা তৈরির কাঁচামাল চট্টগ্রাম থেকে এনে ঢাকাতেই উৎপাদন করা হতো। অভিযোগ রয়েছে, প্রায় ১ দশক ধরে এই চক্র রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল। কেউ জানি না, আমরাও জানতাম না। আমি সকালে আসি, রাত্রে ৯টা বাজে বন্ধ করে যাই। আবার ওখানে একটা গোডাউন আছিল নিচে, রঙের গোডাউন বরের। আমরা জানতাম যে উনি রঙের কেমিস্টম্যান এবং রঙের একটা কারখানা দিছে, এটা বলছিল আমার কাছে চিটাগাং। এখান থেকে সে রঙের ডিস্ট্রিবিউট করে, তার কাছে নারী পুরুষ অনেকেই আসতো। আমরা বুঝতাম যে তার কাছে আসতেই পারে রঙের বিষয়ে, এটাই জানতাম। কিন্তু মাঝে মধ্যে ঘেরান আসতো, ঘেরান আসলে বুঝতাম যে হ্যাঁ পয়সালা মানুষ হয়তো খাইতেছে। বাবা যে বানায় এটার মেশিনপত্র পাওয়া গেছে এবং কালকেই আমরা বুঝতে পারছি যে সে এই কাজের সাথে জড়িত। কত কিছু জানতাম না। আমাদের অফিস পাশে, আমরা দিকে প্রতিদিন আসা যাওয়া করতাম, কিন্তু কোনোদিন টেরো পাই নাই এই কাজ চলতেছে এখানে। ব্যবসায়ীর সর্বোচ্চ সাজা হোক, মৃত্যুদণ্ড এটাই হোক, যেন আরেকজন না করতে পারে। এটা কেমিক্যাল ফ্যাক্টরির আড়ালে মাদকের ব্যবসা চলছে। র‍্যাব ২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জানিয়েছেন, এমন আরও কয়েকটি চক্রের তথ্য তাদের কাছে রয়েছে। তদন্তের স্বার্থে এখন এসব তথ্য প্রকাশ করা সম্ভব নয়। র‍্যাবের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব ২ জানতে পারে যে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলা হাউজিং এলাকায় একজন ইয়াবা ডিলার মোটরসাইকেল যোগে বিপুল পরিমাণ ইয়াবা পরিবহনের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব ২ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ডিলার ফয়সাল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করে এবং তার নিকটতে ১১,৭৫৯ পিস ইয়াবা উদ্ধার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জে তার নিজ বাড়িতে অবৈধ ইয়াবা তৈরির কারখানায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির একটি মেশিন উদ্ধার করে র‍্যাব ২ এর আভিযানিক দল। আটককৃত ইয়াবা ডিলার ফয়সাল ইসলাম মিঠুর সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে র‍্যাব ২ এর আভিযানিক দল কেরানীগঞ্জ মদিনা মার্কেট এলাকায় অপর একটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পায় এবং সেখানে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কারখানার মালিক ও ইয়াবা ডিলার কাম কেমিস্ট নাসিরকে ইয়াবা তৈরির মেশিন, ১৭ কেজি ইয়াবা তৈরির কাঁচামাল, ১৯,৫২০ পিস ইয়াবা সহ আটক করে। উল্লেখ্য যে নাসির নিজেই ইয়াবা তৈরি করে নিজেই ডিলার হিসেবে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা বাজারজাত করে আসছিল। এদিকে শুধু কেরানীগঞ্জে নয়, নারায়ণগঞ্জেও মিলেছে ইয়াবা উৎপাদনের একই ধরনের চিত্র। সম্প্রতি শহরের ১ নম্বর বাবুরাইল এলাকায় একটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়ে সেটি সিলগালা করেছে জেলা গোয়েন্দা পুলিশ। একের পর এক কারখানার সন্ধান মিলছে। এতে করে স্পষ্ট হচ্ছে যে সীমান্ত পেরিয়ে ইয়াবা আসার পাশাপাশি এখন দেশের ভেতরেও গড়ে উঠছে উৎপাদনের শক্তিশালী নেটওয়ার্ক, যা মাদক বিরোধী অভিযানের সামনে নতুন করে চ্যালেঞ্জ দাঁড় করিয়েছে। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।